নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম ঝিঙে পুর। আর এইভাবে একবার ঝিঙে পুর তোমরাও বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এই রেসিপিটি করার জন্য এখানে আমি 4টে ঝিঙে নিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে এগুলোকে কেটে নিয়েছি। জল দিয়ে একটুখানি ধুয়ে নিলাম। এবারে 1 চামচ মতো এখানে লবণ দিয়ে ভালো মতো এটাকে হাত দিয়ে মেখে প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমি এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঝিঙের ভেতরে প্রচুর জল থাকে, এই এক্সট্রা জলটা কিন্তু দেখো প্রচুর জল বেরিয়েছে, এটা বের করে নিতে হবে। এবার কড়াই ভালো করে গরম করে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ঝিঙেগুলোকে। এটা প্রায় 50% পর্যন্ত এখানে আমি ভেজে নেব। 1 চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একদম মিডিয়াম আছে এটাকে ভেজে নিয়েছি। তো মোটামুটি জলটা সরে আসার পর প্রায় 50% ভাজা হওয়ার পর এটাকে আমি এবার তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে। যেহেতু ঝিঙেগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর গলে যায়, ওই জন্য কিন্তু এটা পুরোপুরি নরম করে ভাজা যাবে না। তো ওই জন্যই একটু শক্ত শক্ত থাকতে এটাকে নামিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর দেব আদা রসুনের পেস্টও একসঙ্গে অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু এটাকে হাই আঁচে নেড়েচেড়ে নিয়ে ভাজতে হবে। খুব ভালো মতো গরম হয়ে আসলে আঁচটাকে একদমই লো করে দিয়ে ঢেকে দিতে হবে। এতে করে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো এগুলো নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হবে। তো এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলাটার পুরোপুরি কাঁচা গন্ধ দূর হয়। এই গরমে কিন্তু ঝিঙে ভীষণই উপকারী একটি সবজি। তো এটাকে রোজ রোজ তো আর একঘেয়ে ঝিঙে খেতে ভালো লাগে না, তো এইভাবেও তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো মশলাটা কিন্তু প্রায় নরম হয়ে এসছে। তো কন্টিনিউ এটাকে আরও কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেব 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আবার এটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিয়ে সর্ষের পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। সর্ষের পেস্টটা অ্যাড করে দিয়েও কন্টিনিউ কয়েক মিনিট এইভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজতে ভাজতে মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসলে ভেজে রাখা যে ঝিঙেটা ছিল সেটাকে এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ভেজে রাখা ঝিঙেটা অ্যাড করে দিয়ে আরও কয়েক মিনিট এটাকে ভাজতে হবে। তো ঝিঙের সাথে যাতে মশলাটা খুব ভালো করে মিশে যায়, তো লো আঁচে রেখে এইভাবে কয়েক মিনিট নেড়েচেড়ে নিতে হবে। প্রয়োজনে এটাকে 5 মিনিট মতো ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার পর দেখো খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা যারা ঝিঙে খেতে ভালোবাসো তারা কিন্তু এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করো। আমরা প্রত্যেকেই তো ঝিঙে পোস্ত খেতে ভীষণ ভালোবাসি, তো পোস্ত ছাড়া এইভাবে একবার করে দেখো, দারুণ লাগবে খেতে।